আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পুরো সপ্তাহ ইউনিভার্সিটিতে ক্লাস করার পরে ভাবলাম নিজেকে একটু স্বস্তি দেওয়ার দরকার, তাই জুমার নামাজ পড়ে একটু ঘুরতে বের হইলাম। তো আমি এখন আছি শ্যামলী স্কোয়ার, শ্যামলী ফুড থেকে ফ্লাইওভারের আমি দেখাচ্ছি শ্যামলী ফ্লাইওভার থেকে আশেপাশের জায়গাটা। তারপর আমি ঘুরতে যাওয়ার জন্য একটা লোকাল বাসে ভিউয়ার্স কই যাচ্ছি সেটা আপনাদেরকে বলবো না। আমি চাচ্ছি আপনারাও আমার সাথে জায়গাটিকে এক্সপ্লোর করুন। তো কিছু দূর আসার পরে আমি লোকাল বাস থেকে নেমে পড়লাম। আর জায়গাটি তো অবশ্যই দেখে হয়তো চিন্তা পারছেন, জায়গাটি গণভবনের পাশে এবং জিয়া উদ্যানের পাশের মাঝের একটা রাস্তা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখে চিন্তা পারছেন এটা জিয়া উদ্যান। হ্যাঁ, এইটা জিয়া উদ্যান। আমি যথেষ্ট চেষ্টা করব পুরো এরিয়াটা ঘুরে দেখানোর জন্য। আরও চেষ্টা করব যেখানে শুয়ে আছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কবরটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। জিয়া উদ্যানে বেসিক্যালি পুরো সপ্তাহ সেরকম মানুষজন থাকে না, ফাঁকা ফাঁকায় থাকে, বাট শুক্রবারে অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে। অনেক মানুষ আজকেও ছিল, অনেক মানুষ দেখার মতো। তো আমি হাঁটছিলাম, এই যে এখানে কি হয় ভাই? ব্রেকআপ ডে। হঠাৎ গানের সুর কানে ভেসে আসলো, তো একটা ভাইকে আমি জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি হইতেছে? তো ভাই মজার সুরেই বলে ফেললো এখানে তারা ব্রেকআপ ডে পালন করতেছে। তো যাই দেখি এখানে অনেক মানুষজন জড়ায় গেছে, কিছু পোলাপান সুন্দর গান বাজনা করতেছে। তো চলুন আপনাদেরকে একটু দেখাই কি হইতেছে আসলে এখানে। তো ভিউয়ার্স, এই ভাইগুলো ফ্রিতে অনেক সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছিল দর্শক শ্রোতাদেরকে উদ্দেশ্য করে। তারা মূলত যে তাদেরকে দেখে যেটা মনে হলো তারা কন্টেন্ট ক্রিয়েটর বা যদি শিল্পীও হয়ে থাকে, আমার কাছে তারা অজ্ঞাত, আমি তাদেরকে চিনিও না। তবে আমি চেষ্টা করব, তাদের দুইটা গান আমার কাছে রেকর্ড আছে, আমি দুইটা ভিডিও একটার পরে একটা আপলোড করব আমার চ্যানেলে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি মোটামুটি তাদের দুইটা গান শুনি এবং জায়গাটি আমি ত্যাগ করে আমি জিয়াউর রহমানের কবর এবং পুরো এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব এখন আমি। ভিউয়ার্স, আসলে জিয়া উদ্যান দেখার মতো কিছু নাই বলতেই চলে, কিন্তু এখানে আসলে মূল আকর্ষণটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের কবরটা। তারপরেও আমি ঘুরতে অনেক ভালোবাসি, নিজেকে সময় দিতে ভালোবাসি। তো এখানেও যারাও চলে আসছে, এখানে এত পরিমাণ মানুষ আসে শুক্রবারে, আপনি যদি চলে আসেন একা একাও যদি ঘুরতে চলে আসেন আপনার অনেক ভালো লাগবে। এত মানুষের সমাগম, ছোট বাচ্চারা খেলছে, এই বাচ্চাটাকে দেখে আমার বেশ ভালোই লাগছে। তো মোটামুটি আপনাকে অনেক একটা সুন্দর প্রশান্তি দেবে। চলে আসবেন আপনারা যদি জিয়া উদ্যানের আশেপাশে থাকেন। এখন আমি দাঁড়িয়ে আছি সেই পবিত্রত স্থানে, যেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন একজন দূরদর্শী নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন একজন মহান সৈনিক, ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তিনি বিশ্বাস করতেন এই জাতির শক্তি নিহিত আছে নিজের আত্মবিশ্বাসে।
হ্যাঁ, আমি বগুড়ার সন্তান। সেই মাটি যেখান থেকে উঠে এসেছিলেন জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় লেখার জন্য। তার নেতৃত্বে আমরা দেখেছি আত্মনির্ভর জাগরণ, দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। জিয়া মানেই সাহস, জিয়া মানেই দেশকে ভালোবাসার অঙ্গীকার। তিনি দেখিয়ে গেছেন, যদি মানুষ বিশ্বাস করে নিজের সক্ষমতায়, তাহলে অসম্ভব বলতে আর কিচ্ছু থাকে না। আস্থার কবরের সামনে দাঁড়িয়ে আমি তাকে শুধু শ্রদ্ধাই জানাচ্ছি না, আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করছি যে আমি অবশ্যই জিয়ার আদর্শ বুকে নিয়ে দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করব, নিজেও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের জীবন গড়ব। আমি নিয়ামুল হাসান, বগুড়ার সন্তান। জিয়াউর রহমানের স্বপ্ন আদর্শে একজন অনুপ্রাণিত বাংলাদেশি। জিয়া থাকবেন চিরকাল, জিয়া থাকবে পুরো বাংলাদেশে, জিয়া জিয়া বেঁচে থাকবে পুরো পৃথিবীতে, জিয়া বেঁচে আছে প্রত্যেকটা বাঙালির অন্তরে অন্তরে। যদিও আমি কোনো পলিটিক্যাল দলকে সাপোর্ট করি না, তারপরও পার্সোনালি আমাকে জিয়ার আদর্শ বারবার আকৃষ্ট করে এবং চেষ্টা করি তার আদর্শে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।